হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব। 30টি কোশ্চেন WBSSCর এক্সামের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি জিকে প্লাস তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেটের প্রথম প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি? তেহরান, জেরুজালেম, বার্লিন না বাগদাদ? বলো, এই সঠিক উত্তর কী হবে? ইরানের রাজধানী হচ্ছে তেহরান। তাহলে জেরুজালেম কার রাজধানী? জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। তো তোকে দেখে নাও চারটা রাজধানী। তেহরান হচ্ছে ইরানের রাজধানী, জেরুজালেম ইসরায়েলের রাজধানী, বার্লিন জার্মানের রাজধানী, বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। তাহলে ইরানের রাজধানী তেহরান, জেরুজালেম ইসরায়েলের রাজধানী, বার্লিন জার্মানের, আর বাগদাদ ইরাকের রাজধানী। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? কালীকণ্ডক, মানস না মহাবলী গঙ্গা না সিন্ধু? দুয়ের সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাবলী গঙ্গা। তাহলে কালীকণ্ডক কোন দেশের প্রধান নদী? কালীকণ্ডক হচ্ছে নেপালের প্রধান দীর্ঘতম নদী, মানস ভুটানের, মহাবলী গঙ্গা শ্রীলঙ্কার, আর সিন্ধু হচ্ছে পাকিস্তানের প্রধান দীর্ঘতম নদী। তো এই যে চারটে প্রতিবেশী দেশের নদীগুলো, দীর্ঘতম নদীগুলো ভালো করে মনে রাখবে। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে, চীনের দুঃখ কাকে বলা হয়? বেলজিয়াম না স্টকহোম না কিউবা না হুয়াংহো? চীনের দুঃখ কাকে বলা হয়? এই সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলছে, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপান না স্টকহোম না কিউবা না হুয়াংহো? ভূমিকম্পের দেশ কাকে বলে? এই সঠিক উত্তর অপশান হচ্ছে এ, জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের কসাইখানা কাকে বলা হয়? বিশ্বের কসাইখানা কাকে বলা হয়? কিউবা, থাইল্যান্ড, শিকাগো না জাপান? কোনটা হবে? এই সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শিকাগো শহরকে বিশ্বের কসাইখানা বলা হয়। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন। ঝড়ের সমুদ্র কাকে বলা হয়? আন্টার্কটিকা মহাদেশকে, থাইল্যান্ড না রোম না জাপান? ঝড়ের সমুদ্র কাকে বলা হয়? আন্টার্কটিকা মহাদেশকে ঝড়ের সমুদ্র বলা হয়, মহাদেশ বলা হয়। এছাড়া আন্টার্কটিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয় এবং বিজ্ঞানের দেশ হিসেবে পরিচিত আন্টার্কটিকা মহাদেশ, এবং বরফের দেশ নামেও পরিচিত অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা সাদা মহাদেশ নামে পরিচিত। তো ঝড়ের সমুদ্র কাকে বলে? আন্টার্কটিকা মহাদেশ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? লন্ডন না এটা পেরি অঞ্চল না কিউবা না নরওয়ে? সাথে সঠিক উত্তর কোনটা হবে? সাথে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন। সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়?
ফিনল্যান্ডকে থাইল্যান্ড না রোম না জাপান? সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, সূর্যোদয়ের দেশ বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন, সরি 8 নম্বর কোশ্চেন। 8 হয়ে গেল, 9 নম্বর। নয় নম্বর কোশ্চেন বলছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1784 না 1785 না 1784 না 1886? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এটা কে প্রতিষ্ঠা করেন? জন উইলিয়াম। নেক্সট 9 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে সিপাহী বিদ্রোহ কত সালে হয়? 1857 না 1757 না 1957 না 1956? এই সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? আকবর না শাহজাহান না হুমায়ুন না জাহাঙ্গীর? 11 সঠিক উত্তর কী হবে? 11 সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাণ করেন। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহরু, সিস্টার নিবেদিতা না স্বামী বিবেকানন্দ না বাল গঙ্গাধর তিলক? 12 সঠিক উত্তর কী হবে? জওহরলাল নেহরু। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? কলকাতা, হুগলি না আহমেদাবাদ না মুম্বাই? 13 সঠিক উত্তর হবে অপশান এ, কলকাতাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গ সরকারের হাসির আলো প্রকল্পটি চালু হয় কত সালে? 2020, 2021 না 2022 না 2025? 14 সঠিক উত্তর কোনটা হবে? হাসির প্রকল্প পশ্চিমবঙ্গের একটি প্রকল্প, এটা কত সালে চালু হয়? এটা হচ্ছে 2020 সালে পশ্চিমবঙ্গে প্রথম হাসির প্রকল্পটি চালু হয় 2020 সালে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলছে অগ্নিপথ স্কিম কত সালে কার্যকর হয়? এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। অগ্নিপথ স্কিম কত সালে চালু হয়? 2022 না 2023 না 2024 না 2025? বলো 15 দাগের সঠিক উত্তর কোনটা হবে? অগ্নিপথ প্রকল্পটি কত সালে চালু হয়? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2022 সালে অগ্নিপথ স্কিমটি চালু হয়। নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে সায়েন্স থেকে একটি জিকে কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? 0 না 10 না 20 না 25? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হয়? 0 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কি কারেক্ট অ্যান্সার, 0 হবে। নেক্সট 17 নম্বর কোশ্চেন। কম্পাঙ্কের এসআই একক কি?
হর্স পাওয়ার না পাস্কাল না হার্স না কোনোটি নয়। কম্পাঙ্কের এসআই একক কী হবে? কম্পাঙ্কের এসআই একক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হার্স। ঠিক আছে, আর পাস্কাল হচ্ছে চাপের একক। নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে বলছে সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার? তো প্রথমত জেনে রাখো লিভার 3 প্রকার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। যে লিভারে মাঝখানে আলম্ব থাকে এবং বল এবং বাধা থাকে দুপ্রান্তে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর যে লিভারের মাঝখানে প্রথম শ্রেণীর লিভার কি? যে লিভারের মাঝখানে আলম্ব আর ভার থাকে, আর এদের যান্ত্রিক সুবিধা কী হয়? একের বেশি, একের কম বা একের কমও হয়। আর দ্বিতীয় শ্রেণীর লিভারটা কী হচ্ছে? এদের যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়, বল এবং ভার আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়। তো সুপারি কাটা জাতি হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন। উনিশ নম্বর কোশ্চেনে বলছে পারদের চিহ্ন কি? এজি না এইউ না এমজি না এইচজি? 19-এর সঠিক উত্তর হচ্ছে এইচজি, ডি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। পারদের চিহ্ন হচ্ছে এইচজি। এইজি হচ্ছে রূপার চিহ্ন, এই হচ্ছে সোনার চিহ্ন, এমজি হচ্ছে ম্যাগনেসিয়ামের চিহ্ন। তো নেক্সট 20 নম্বর কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেনে বলছে মানবদেহে সুষমা স্নায়ু রয়েছে কতগুলো আছে? 30 জোড়া, 31 জোড়া না 32 জোড়া না 33 জোড়া? মানুষের সুষমা স্নায়ু আছে কত? 31 জোড়া, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। করোটি স্নায়ু কতগুলো আছে? করোটি স্নায়ু আছে 12 জোড়া, মনে রাখবেন। সুষমা স্নায়ু 31 জোড়া আর করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া। নেক্সট কোশ্চেন। একুশ নম্বর কোশ্চেনে বলছে মানুষের খুলিতে হাড় থাকে কতগুলো থাকে? 22টি না 23টি না 24টি না 26টি? 21-এর সঠিক উত্তর কত হবে বলো ফটাফট। 21-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 22টি মানুষের খুলিতে হাড় থাকে। তো নেক্সট 22 নম্বর কোশ্চেন। বাইশ নম্বর কোশ্চেনে বলছে কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? এই আপৎকালীন হরমোন, জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন সব কয়টি কিন্তু একই জিনিস। কোন হরমোনকে বলা হয়? থাইরক্সিন হরমোনকে না পিটুইটারি না অ্যাড্রিনালিন না ইনসুলিন? তো কোনটা হবে অপশান? অপশান হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। থাইরক্সিন হরমোনকে বলা হয় তাপ উৎপাদনকারী হরমোন, ব্যাঙাচ্ছি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন হরমোন। আর পিটুইটারি হরমোনকে বলা হয় প্রভুগ্রন্থি। আর ইনসুলিন হরমোন হচ্ছে ডায়াবেটিস বা ইনসুলিন বিপরীত ইনসিপিডাস হরমোন বা ডায়াবেটিস হরমোন নামে পরিচিত। তো নেক্সট 23 নম্বর কোশ্চেন। অঙ্গাণু থেকে একটা কোশ্চেন দিয়েছে, কাকে আত্মঘাতী থলি বলা হয়? তো তোমাদের অঙ্গাণু বিষয়ে একটা ভিডিও, পুরো অঙ্গাণু যতগুলো আছে সবগুলো থেকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা সবাই ভিডিওটা দেখবে, তাহলে অঙ্গাণু থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা সবাই অ্যান্সারটি করতে পারবে। তো কাকে আত্মঘাতী থলি বলে এখানে একটা প্রশ্ন দিয়েছে, মাইটোকন্ড্রিয়াকে না গোলগি বস্তু না লাইসোজোম না নিউক্লিয়াস? আত্মঘাতী অর্থাৎ সুইসাইড ব্যাগ, এটা অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, গোলগি বস্তুকে বলা হয় ট্রাফিক কোষের সিগন্যাল, আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তো নেক্সট 24 নম্বর কোশ্চেন।
24 নম্বর কোশ্চেন বলছে সালেক সংশ্লেষকারী অঙ্গাণুটির নাম কি? মাইটোকন্ড্রিয়া, না গলগি বস্তু, না ক্লোরোপ্লাস্ট, না নিউক্লিয়াস? সালেক সংশ্লেষ যেটা সাহায্য করে, অর্থাৎ যেখানে ক্লোরোফিল থাকবে সেখানে সালেক সংশ্লেষ হবে। তাহলে সালেক সংশ্লেষ সাহায্য করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লোরোপ্লাস্ট কত প্রকার? প্লাস্টিক 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টটা কি? যেখানে ক্লোরোফিল থাকবে অর্থাৎ সালেক সংশ্লেষে সক্ষম। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে ফুলের ফলের রং বর্ণ নির্ধারণ করবে, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন খাদ্য সঞ্চয় করে রাখবে। তো নেক্সট 25 নম্বর কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেন বলছে মানবদেহে লালা গ্রন্থিতে কোন উৎসেচক থাকে? টায়ালিন থাকে, না পেপসিন থাকে, না মল্টেস, না ট্রিপোসিন? 25-এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। টায়ালিন থাকে হচ্ছে মানুষের লালা গ্রন্থিতে। টায়ালিন কী করে? লালা কী করে? সিদ্ধ স্বেচ্ছা খাদ্যকে মল্টেজে রূপান্তর করে। তো নেক্সট হচ্ছে আমাদের 26 নম্বর কোশ্চেন। রেশন অঙ্গ থেকে একটি কোশ্চেন। আমি রেশন অঙ্গের একটা ভিডিও দিয়েছি, রেশন অঙ্গের ভিডিওটি দেখলে সব রেশন অঙ্গ কমপ্লিট হয়ে যাবে। তোমরা ওই ভিডিওটি দেখে নাও, তাহলে রেশন অঙ্গ থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পেয়ে যাবে। তো আজকে যে প্রশ্ন আছে, চিংড়ি রেশন অঙ্গের নাম কি? কক্সালগ্রন্থি, না ফ্লেম কোষ, না সবুজ গ্রন্থি, না নেফ্রিডিয়া? বলো সঠিক উত্তর কত হবে? চিংড়ি রেশন অঙ্গের নাম কি হবে? কক্সাল গ্রন্থি কার রেশন অঙ্গ? কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সা, কাঁকড়া বিশের রেশন অঙ্গ। ফ্লেম কোষ কার রেশন অঙ্গ? ফিতাকমি, প্ল্যানারিয়া, এই সমস্ত ক্ষেত্রে ফ্লেম কোষ রেশন অঙ্গ। সবুজ গ্রন্থি কার? সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি রেশন অঙ্গ। আর নেফ্রিডিয়া হচ্ছে কেশর রেশন অঙ্গ, কেশো যোগ এদের রেশন অঙ্গ। তাহলে আমাদের চিংড়ি রেশন অঙ্গ সঠিক উত্তর কোনটা হবে? সবুজ গ্রন্থি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর নেফ্রিডিয়া হচ্ছে নেফ্রিডিয়া কেশো রেশন অঙ্গ, ভালো করে মনে রাখবে। ফ্লেম কেশ কৃমি, ফিতা কৃমি। নেক্সট হচ্ছে আমাদের 27 নম্বর কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। শামুকের শাসঙ্গের নাম কি? শামুকের শাসঙ্গের নাম কি? ফুসফুস, না ফুলকা, না ট্রাকিয়া, না বহিফুলকা? বলো সঠিক উত্তর কোনটা হবে? শামুক অথবা ঝিনুক এদের প্রত্যেকেই শাসঙ্গ হবে ফুলকা। আর ট্রাকিয়াকার আরশোলা। ফুলকা ইজ দ্য রাইট অ্যান্সার। শামুকের শাসঙ্গের নাম কি? ফুলকা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শামুক বা ঝিনুক এদের শাসঙ্গের নাম কি? ফুলকা। নেক্সট 28 নম্বর কোশ্চেন, এবং আজকের সেটে আমাদের লাস্ট কোশ্চেন এটাই। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 13টি, না 14টি, না 15টি, না 16টি? বলো কী হবে আনসার? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 13টি, না 14টি, না 15টি, না 16টি? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13টি। আরশোলার একমাত্র 13টি প্রকোষ্ঠ থাকে। তাহলে একটি হোম ট্যাক্স থাকলো তোমাদের জন্য, সেটা হচ্ছে কুমির। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? প্রকোষ্ঠ কয়টি? এটা এইচডি থাকলো, এইচডাব্লিউ থাকলো, তোমরা কমেন্ট বাক্সে আমাকে অ্যান্সার লিখে জানাবে। তো এই ছিল আমাদের সেশন 6 প্র্যাকটিস সেট 6 আলোচনা করলাম। নেক্সট আলোচনা করবো প্র্যাকটিস 7। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।